যে কওমি মাদ্রাসা, এই ডুমুরিয়া প্রচুর সংখ্যক কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার অবকাঠামো একাডেমিক বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। গোলের চাল, টালির চাল, টিনের চাল। আমি আজকেও বলেছি লোকদেরকে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই কওমি মাদ্রাসাগুলো যেগুলোর ভবনগুলো দুরবস্থায় আছে, এখানে নতুন ভবন, সম্প্রসারিত ভবনের জন্য ইনশাআল্লাহ আমি উদ্যোগ গ্রহণ করব। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। শুনেছিলেন আপনারা বক্তব্য? আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের চ্যালেঞ্জ দিলাম, একটি দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনের এরকম একটা জীবনব্যাপী দৃঢ় অঙ্গীকার যদি সাহস থাকে, কোন দলের নেতা আপনারা অঙ্গীকার করেন যে ক্ষমতায় গেলে বাড়ি, গাড়ি, প্লট, সরকারি সুবিধা নেবেন না, আমার নেতা এই অঙ্গীকার করেছেন। ইসলামী দল, রাজনৈতিক দল, আলেম ওলামা, পীর মাশায়েখ, স্কলার এখন ঐক্যবদ্ধ হচ্ছে। প্রত্যেকটি জায়গায় যে দলের যিনি জনপ্রিয়, আলোচনা সমঝোতায় মনোনীত করে একটা জায়গায় আমরা এবার ইনশাআল্লাহ ভোট দেব। ফলে একদিকে চাঁদাবাজ, অপরাধী, খুনি মাস্তানরা থাকবে, আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে। ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করে সবার ভোট এক করলে 18% হয়। কত? মোটে কত পার্সেন্ট? হুজুগে ধরেন আরো 10%, 28%। তো দেশ স্বাধীন হয়েছে 50 বছর। কত মানুষ জীবন দিল, সংগ্রাম করলো, আন্দোলন করলো। কোরআন সুন্নাহর পক্ষে একটা আইনও তো পার্লামেন্টে পাশ করাতে পারেননি আপনারা। পারছে? সমস্যা তো জনগণের। কারণ ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করে সবার ভোট এক করলে 18% হয়। কত? মোটে কত পার্সেন্ট? হুজুগে ধরেন আরো 10%, 28%। আপনি তো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারেন না। প্রথম কথা তো গণতান্ত্রিক পদ্ধতিতে সম্ভবই না শরীয়ত কায়েম করা, শরীয়তের বিধান কায়েম করা। তাও চেষ্টা যে হচ্ছে, তাও কি আমরা সফল হচ্ছি? মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আছে, স্লোগানের চোটে তো মনে হয় এখনই ময়দানে নেমে যাবে। কিন্তু ভোট দেবার ক্ষেত্রে দেখা যায় মানুষগুলো কোন গ্রেডের মুনাফিক, জেনে বুঝে তাগুতি শক্তিকে ক্ষমতায় নিচ্ছে। তার কারণ হচ্ছে তারা ভালোটা জানে কোনটা ভালো, কিন্তু গ্রহণ। এটা হচ্ছে একটা নৃতাত্ত্বিক সমস্যা। কি? যারা ইসলামী শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তারা দ্বীনের পূর্ণাঙ্গ দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারেন নাই। দ্বীন ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান, আর একজন মুমিন কখনো রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ উপহার দিয়েছেন ১৫০০ বছর আগে, যে আদর্শকে লালন করে খোলাফায়ে রাশিদিন সর্বোচ্চ ন্যায়পরায়ণতা, সর্বোচ্চ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার সাথে বিশ্বকে শাসন করেছেন। ইসলামী দল, রাজনৈতিক দল, আলেম ওলামা, পীর মাশায়েখ, স্কলার এখন ঐক্যবদ্ধ হচ্ছে। প্রত্যেকটি জায়গায় যে দলের যিনি জনপ্রিয়, আলোচনা সমঝোতায় মনোনীত করে একটা জায়গায় আমরা এবার ইনশাআল্লাহ ভোট দেব। ফলে একদিকে চাঁদাবাজ, অপরাধী, খুনি মাস্তানরা থাকবে, আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে। আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যখন কোনো জাতি সংকটে পড়ে, তখন সেই জাতিকে, ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন, তারা হবেন জাতির রাহবার। বাংলাদেশ এবং জাতি স্বাধীনতার পরে এক এক করে ৫৪টি বছর পার করেছে। প্রথম স্বাধীনতা যদি আমরা চিন্তা করি ৪৭ সালের, তাহলে এটাকে যোগ করলে হয়ে যাবে ৮৪ বা ৮৫ বছরের কাছাকাছি। এরকম সময় অতিক্রম করার পরেও ৮৪ বছর হবে। আমাদের সমাজে একটা মানবিক সমাজ, একটা দায়িত্বশীল সমাজ হিসাবে এবং একটা সুন্দর সমাজ হিসাবে আমরা সমাজকে পাইনি। কাজেই জাতি তো সংকটে আছে। এই সংকটে কোরআন এবং সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। জাতি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করে। আরেকটি কথা না বললেই না হয়, উলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। এটা জাতির প্রত্যাশা।
কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য নয়। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছেন। আমরা উলামায়ে কেরামের কাছে এটাই আশা করি। এই যে কওমি মাদ্রাসা, এই ডুমুরিয়ায় প্রচুর সংখ্যক কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার অবকাঠামো, একাডেমিক বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। গোলের চাল, টালির চাল, টিনের চাল। আমি আজকেও বলেছি লোকদেরকে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই কওমি মাদ্রাসাগুলো যেগুলোর ভবনগুলো দুরবস্থায় আছে, এখানে নতুন ভবন, সম্প্রসারিত ভবনের জন্য ইনশাআল্লাহ আমি উদ্যোগ গ্রহণ করব। কওমি মাদ্রাসাকে আলিয়ার মতো ঠুনকো প্যারালাইজ করে দেখ, এটা আমরা হতে দিব না বাংলাদেশ। আজ কাফের মুশরিক তাগুতদের সব দৃষ্টি মাদ্রাসার দিকে, কারণ ওরা জানে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা, কি কওমি মাদ্রাসা কি আলিয়া মাদ্রাসা, প্রত্যেকটি মাদ্রাসা আল্লাহর দ্বীনের পক্ষে এক একটা ক্যান্টনমেন্ট। এখন ওদের একটা চক্রান্ত আছে আপনাদের সোচ্চার করে, যে আলিয়া মাদ্রাসাতে তো সিলেবাস কমাতে কমাতে ক্ষতি করে দিচ্ছে, এখন তাদের দৃষ্টি হবে কওমির দিকে। সমাবেশে তিনি যে বক্তৃতা করেছিলেন দেখেছিলেন, শুনেছেন। একবার বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ পড়ে গেলেন, খেয়াল আছে আপনাদের? আবার উনি উঠলেন সাহস করে, আবার পড়ে গেলেন, দেখেছেন? আবার উনি উঠলেন, কিন্তু আর উনি দাঁড়াতে পারলেন না, আমরা ওনাকে বসিয়ে দিলাম, মনে আছে না? বসে থেকে পা লম্বা করে আমরা বললাম, আমাদের জামাত আপনি বক্তৃতা শেষ করেন, আপনি অসুস্থ। ডাক্তাররা সব বলছে না, বলে আপনারা সরে যান, আমার কাছে মাইক দেন, আমি কথা বলবো। কি বলেছিলেন? এখনো ভিডিওতে দেখা যায়। এইটার নাম হচ্ছে তারুণ্য, এইটাই হচ্ছে যৌবন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের জয়গান গেতে যারা ভীতু হয় না, দুর্বল হয় না, তারাই হচ্ছে যুবক। ডাক্তার শফিক ভাই আমিরে জামাত আমাদের মাঝে মাঝে বলেন যে আমার চুল পাকা, দাড়ি পাকা, ভুরু পাকা, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, দাঁত সাদা দেখে মনে হয় আপনারা আমাকে বুড়ো মনে করবেন, আমি যুবক আছি। তা আমাদের নেতা তো সেই যুবক। তিনি ওই দিন বসে থেকে যে ৬-৭ মিনিট বক্তৃতা করেছিলেন, এখনো দেখবেন অনলাইনের ভিডিওতে আছে, দেখেছেন? তিনি বলেছিলেন আমার মৃত্যুর যে নির্ধারিত সময় আছে তার 1 মিনিট আগেও আমি মরবো না। আলহামদুলিল্লাহ, কি দৃঢ়তা! তিনি বলেছেন যুবকরা আমার ভাই, বৃদ্ধরা আমার ভাই, আমি সব বোনদের ভাই, আমি শিশুদের বন্ধু। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছেন আমরা সব যুবকদের কর্মসংস্থান করব। দুনিয়া এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এমন বক্তব্য কোনদিন রেখেছে? উনি ওই দিন বলেছিলেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, চেক করে দেখবেন অনলাইনে বক্তৃতা আছে। আমাদের রফিক ভাই বলেছেন, মাসুদ ভাই বলেছেন, কেন্দ্রীয় সভাপতি বলেছেন, সেই নতুন বাংলাদেশ হচ্ছে একটা মানবিক বাংলাদেশ, একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি সোসাইটি, একটা সাস্টেনেবল ডেমোক্রেসি, একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ হলেই আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। আমি এই ডুমুরিয়া ফুলতলায় আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, এখানে অনেক সাংবাদিক বন্ধু আছেন, আমার হিন্দু মুসলিম অনেক বন্ধুরা আছেন, সকলেই সাক্ষী আছেন। 2001 সালে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে 5 বছরের জন্য নির্বাচিত করেছিলেন, আলহামদুলিল্লাহ। সেই 5 বছরে ডুমুরিয়ায় জমে থাকা সন্ত্রাস, সন্ধ্যার আগে মানুষ বাড়ি ফিরে যেত, মৃত্যুকূপ ডুমুরিয়া বলা হতো। জীবনকে বাজি রেখে আমি অঙ্গীকার করেছিলাম আপনাদের কাছে, আল্লাহ যদি আমাকে বিজয়ী করে এই ডুমুরিয়া থেকে আমি সন্ত্রাস দূর করব। চরমপন্থী খুনি কত বাহিনীর জন্ম হয়েছিল। পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি, পুলিশ প্রধানের কাছে গিয়েছি, এই ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে পুলিশ ক্যাম্প করে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, যৌথ বাহিনীর সাহায্য নিয়ে এই ডুমুরিয়া থেকে আমরা সন্ত্রাস মুক্ত করেছিলাম, মনে আছে আপনাদের? আর একটা কথা বলেছিলাম, উন্নয়ন, স্কুল, কলেজ, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানির টিউবওয়েল, গভীর নলকূপ, মন্দির, মসজিদ, শ্মশান, অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করেছিলাম। 5টা বছরে, আজ থেকে সেই 20 বছর আগের কথা, সেই সময়ের 1 টাকার মূল্য কত ছিল? 350 কোটি টাকার উন্নয়নের কাজ আমরা করেছিলাম, মনে আছে আপনাদের?
কত টাকার কোন কাজে কত পয়সা খরচ করেছি আমরা বই ছেপে ডুমুরিয়া ফুলতলার মানুষকে সেই উন্নয়নের হিসাব দিয়েছি। আপনারা সেই বই দেখেছেন? কোন স্কুলে কত টাকা, কোন রাস্তায় কত টাকা, কয়টায় টিউবওয়েল, কোন মন্দির মসজিদের নাম দিয়ে দিয়ে 5 বছরের উন্নয়নের ফিরিস্তিয়ার হিসাব আমি জনগণকে পেশ করেছি। সেই রাজনৈতিক আদর্শকে আমরা গ্রহণ করতে পারি নাই। এই মেসেজটা জাতি পায় নাই। কথা বুঝেন না? কারণ প্রত্যেকেই দিনের দাওয়াত দেবার ক্ষেত্রে নিজের দলের টানটা ঠিক রাখে, অর্থাৎ দাওয়াতটা আনকন্ডিশনাল না, কন্ডিশনাল। অর্থাৎ আমরা মানুষকে দিনের পথে উদ্বুদ্ধ করি, কিন্তু ঘুরে ফিরে এক কথা, আমার দলই হক, আমার দলই, এর বাইরে না। ভাই, এই গোড়ামি কবে ছাড়বেন আপনারা? এই জন্য দেখবেন স্টেজগুলোতে কি হয়, ইনসাফ নাই। ইসলামী রাজনীতির পক্ষে বক্তা গেল, সে বক্তব্য দিল যে ইসলামী রাজনীতি ফরজ, তারপর ঘুরে ফিরে এক কথা, এই ফরজ আদায় করতে হলে আমাদের দলের বিকল্প নাই। পীর সাহেব স্টেজে আছে, খলিফারা সারা রাত ওয়াজ করলো, পীরের কেরামতি গাইল, যাবার বেলায় মানুষ মেসেজ নিয়ে গেল যে পীর সাহেবই একমাত্র হক, আর বাকি সব বাহ। কথা বলে এই যে আনকন্ডিশনাল দাওয়াত দিচ্ছি না আমরা, এই জন্য আমাদের জাতি বিভক্ত হয়ে যাচ্ছে। মৌলিক স্বার্থ আমরা এক হতে পারি না। আবার কিছু তো মুনাফেক আছে, সোল্ড আউট হয়, মাথা বিক্রি করতে আর সময় লাগে না। আপনারা দেখেছেন গত জুমার আগের জুমাতে মার্কিন মানবাধিকার সংস্থা ঢাকায় যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটার বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম, দেখছেন না? গত জুমার আগের জুমায় শাপলা চত্বর লোকে লোকারণ্য হয়ে গেছে, সারা দেশ নড়ে চড়ে গেছে, মার্কিন দালালরা ভীত কম্পিত হয়ে গেছে। কিন্তু পরের দিনেই কিছু নেক্সট সুরতের ভ্যাকদারি ইউনুস সাহেবের কদমে যাইয়া আনুগত্য প্রকাশ করছে, দিল আন্দোলন। কত টাকায় বিক্রি হয়েছে এরা? মনে হয় না কোটি টাকা, খুব সস্তায় কিনে ফেলছে, খুব সস্তায় কিনছে, বেশি টাকা লাগে না। আমি বিশ্বস্ত সূত্রে এক সাবেক সচিবের বক্তব্য শোনাচ্ছি। সাবেক সচিব, সেও ছিল ওই পলাতক পরাজিত শক্তির একজন। সরকার যখন তাকে কিছু মৌলবি কিনতে দায়িত্ব দিল, সে বলে ধারণার চেয়ে খুব কম মূল্যে কিছু মৌলবিকে কিনে ফেললাম, কিন্তু একজনকে 100 কোটি টাকার প্রলোভন দিয়েও কিনতে পারি নাই। তিনি মরহুম জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। এই লোকটাকে কিনতে পারে নাই, কিন্তু লোকটাকে থাকতেও দেয়নি।